পাঠকরা রংপুরের অন্যান্য যে লাইব্রেরিগুলো আছে সেটি সরকারি বা বেসরকারি, সেখানে কিন্তু তারা খুঁজে পাবে না। এছাড়া যেহেতু রোকেয়াকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠান, রোকেয়ার নামে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, আমরা কিন্তু রোকেয়া লেখাটি যুক্ত বা রোকেয়ার ওপর যত ধরনের বই আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমাদের পাঠাগারে পাঠকদের জন্য রোকেয়ার ওপর অনেকগুলো বই সংযোজিত হয়েছে। নতুন পত্রিকা আমরা সংবাদপত্র রাখার ব্যবস্থা করেছি। আমাদের 3টি পত্রিকা এখন পাঠকরা পড়ছে। আর গত 21শে বইমেলায়, অমর 21শে বইমেলায় তথ্যকেন্দ্রে যে 5,000-এর অধিক নতুন বই জমা পড়েছিল, সেই বইগুলো থেকে নির্বাচিত কিছু বই আমাদের এই পাঠাগারের পাঠকদের ব্যবহারের জন্য পাঠানো হয়েছে। কাজেই আমি মনে করি যে আমরা সেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। তাছাড়া নান্দনিক নিসর্গে আচ্ছাদিত কিন্তু এই বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি। আপনারা জানেন যে এই স্মৃতিকেন্দ্রে ধুমকলা নামে একটা বিরল প্রজাতির কলা গাছ আছে, তারপরে কাঁঠালি চাপা ফুলের গাছ আছে, দাঁতমর্দন ফুলের গাছ আছে, আছে রসুনগন্ধি ফুল, আছে মিউজিক্যাল নোটস প্ল্যান্ট বা সারে গামা পা ফুল। আমরা বৃক্ষরোপণ যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গেল, এই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমরা কিন্তু শতাধিক নারিকেল এবং সুপারি গাছ এর চারা লাগিয়েছি। এছাড়া অন্যান্য যে আমাদের অর্থকরী যে আমাদের এই প্রতিষ্ঠানকে কি বলে আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য আমাদের পুকুরে নান্দনিক যে পুকুর ঘাট সমৃদ্ধ যে পুকুরটি আছে, সেখানে কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, তারপরে 3 রঙের শাপলা আছে। নীলফামারীর যে নীলপদ্ম বলে, আসলে ওটা কিন্তু বেগুনি শাপলা। সেই বেগুনি শাপলাটা আমরা এনেছি। আমরা এখানে গোলাপি শাপলা আছে, আমাদের জাতীয় ফুল সাদা শাপলা আছে। ওখানে আমরা মাছের চাষ করছি। দর্শকরা কিন্তু এই যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে রোকেয়ার এই জন্মভিটা এটা কিন্তু বিনোদনের জায়গা না। তারা এখানে একটা দর্শন নিয়ে তারা আসবে। কিন্তু পাশাপাশি এই যে রোকেয়া স্মৃতিকেন্দ্র করা হয়েছে, এখানে কিন্তু যে নান্দনিক নিসর্গে আচ্ছাদিত বললাম, পুকুর ঘাটে অনেকে বসতে পারে, এখানে রোকেয়ার ভাস্কর্য আছে, সেখানে এসে তারা স্মৃতি ধারণ করার জন্য একটা ছবি তুলে নিয়ে যাচ্ছেন। তা আমার মনে হয় যে এই যে মানুষের আসলে বিনোদনেরও একটা প্রয়োজন আছে, এবং বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র কিন্তু এগুলো দেওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক।